নবীজি বলেন, প্রকৃত মুসলমান হলো সে যার জবান আর হাতের অনিষ্ট থেকে অপর মুসলমান থাকে নিরাপদ। কি বাজে এই জায়গায়? হ্যাঁ, গান বাজে। এটা যদি ইচ্ছা করে বাজায় থাকে তাইলে এর জন্মের সমস্যা আছে। যদি ইচ্ছা করে বাজায়, ওর জন্মের সমস্যা আছে। ও জানুক আর না জানুক, কোনো সন্দেহ নেই। কারণ এক জায়গায় কোরআন হাদিসের আলোচনা আর এই জায়গায় বাধা দেওয়া, এটা কোনো বৈধ বাবা মায়ের সন্তানের দ্বারা সম্ভব নয়। এটা মনে রাখতে হবে। তা আসেন কথার শেষের দিকে যায়। আর কিছু তো বলার নাই, বলার আছে আর কিছু? আমাকে মারামারির দরকার আছে? এগুলো তো কোরআন হাদিস দিয়ে প্রমাণিত বিষয়, এটার বলার কোনো অবকাশ নাই। যারা করে এগুলো তারা ওই ধরনের। তো সম্মানিত উপস্থিতি, 6 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা ইয়াকসুরা ফীকুমুল মালু ফায়াফিদু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ না মানুষের মাল সম্পদ উপচিয়ে না পড়বে। সর্বশেষ বিষয়, এটা কখন হবে? মুহাদ্দিসিনে কেরাম বলেন, এটা হবে ঈসা আলাইহিস সালামের পুনরাগমনের পর। ওনার মূল আগমন হয়ে গেছে, ওনার হায়াতের কিছু অংশ বাকি থাকতে আল্লাহ ওনাকে উঠিয়ে নিয়ে গিয়েছেন। আবার আল্লাহ তাআলা ওনাকে পাঠাবেন, উনি দুনিয়ায় আসবেন, দাজ্জালকে হত্যা করবেন। ওনার উপরে এক কিতাব নাজিল হয়েছে ইনজিল, উনি ওইটার দাওয়াত দিবেন না। উনি খ্রিস্ট ধর্মের দাওয়াত দিবেন না, উনি দাওয়াত দিবেন কোরআনের, উনি দাওয়াত দিবেন ইসলামের। ওনার সময় পৃথিবীব্যাপী ইসলাম এত পরিমাণ প্রসারিত হবে, পৃথিবীর আনাচে কানাচে ইসলাম পৌঁছায়া যাবে। আল্লাহ তাআলা ইমানদার আর মুত্তাকি হওয়ার কারণে আসমান আর জমিনের বরকতের দরজাগুলো আল্লাহ খুলে দিবে। বরকতের দরজা খুলে যাবে। মানুষের সম্পদ এত বেশি হবে যে গোটা পৃথিবীতে সাদকা নেওয়ার মতো একজন মানুষও ওই সময় খুঁজে পাওয়া যাবে না। অথচ মানুষের মন চাইবে যে আমি একটু সাদকা করি, কিন্তু সাদকা নেওয়ার মতো মানুষ খুঁজে পাওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, আমার কথা শেষ। এই যে দেখুন, দ্বীনি প্রতিষ্ঠানগুলো যতদিন থাকবে, ইলমের চর্চা থাকবে, উলামায়ে কেরাম থাকবে, আল্লাহ তাআলা কিয়ামতকে আমাদের থেকে দূরে সরায় রাখবে। ঠিক কিনা বলেন? এজন্য এই মাদ্রাসাগুলো, দ্বীনি প্রতিষ্ঠানগুলো, এগুলো পরিচালনার দায়িত্ব, এগুলোর প্রয়োজন মেটানোর ব্যবস্থা আপনারাই করেন, আমাদেরই করতে হবে, এছাড়া উপায় নাই। করতে হবে কি হবে না? কিসের মাধ্যমে? সাদকার মাধ্যমে। বলে সাদকা যে করলাম, দান যে করলাম, এর কি দাম বুঝতে পারতেছে মরা মানুষ যে সাদকার কি দাম। ওই আফসোস করে ওই সময় বলবে, আবার যদি একটু দুনিয়ায় যাইতে পারতাম সাদকা করতাম। এখন তো আমরা দুনিয়ায় আছি, অনেকের সামর্থ্য আছে। একটা সময় মানুষের সামর্থ্য থাকবে, কিন্তু নেওয়ার মতো মানুষ থাকবে না, মন চাইবে সাদকা করার মতো। আর মৃত্যুর পরে মানুষের জন্য সবচাইতে উপকৃত যেই বিষয়গুলোর দ্বারা মানুষ হয়, এর মধ্যে অন্যতম হলো সাদকা। এখন আপনাদের কাছে একটু অনুরোধ, অনুযোগ, যে এই যে দ্বীনি প্রতিষ্ঠান, এই দ্বীনি প্রতিষ্ঠানের জন্য আপনাদের সহযোগিতা দরকার। দোয়ার দ্বারা করবেন। যার আল্লাহ তাআলা অর্থ দিয়েছে, সামর্থ্য আছে, সে অর্থের দ্বারা করবে। যার যেটা দিয়ে সহযোগিতা করার সামর্থ্য আছে, সে সেটা দিয়ে করবে। এখন আমি আপনাদের সামনে একটু এই প্রতিষ্ঠানের জন্য একটু সহযোগিতা কামনা করি। আসলে আমি কালেকশন পারি না, আমারে যখন বলছে তখন থেকে আমার পেরেশানি হঠাৎ করে। আর যদি আমারে কেউ মাহফিলের আগে বলে কালেকশন, আমি বলি যেহেতু কালেকশন উদ্দেশ্য, সেহেতু যারা ভালো কালেকশন করতে পারে এরকম একজনকে বলেন, এতে প্রতিষ্ঠানের কল্যাণ হবে। কিন্তু যেহেতু উপস্থিত মাদ্রাসার কল্যাণে, দ্বীনের স্বার্থে আমাকে বলা হয়েছে, আমিও আপনাদের কাছে একটু অনুরোধ করতেছি, মেহেরবানি করে যদি এই প্রতিষ্ঠানের জন্য এমন কেউ থাকেন, কোনো ধরা বাঁধাও এরকম না, 15,000, 20,000, 10,000 এরকম না। যার সামর্থ্য আছে 5,000 দিবেন, যার সামর্থ্য আছে 3,000 দিবেন, যার সামর্থ্য আছে 4,000 দিবেন, যার সামর্থ্য আছে 2,000 দিবেন, যার সামর্থ্য আছে 1,000 দিবেন। ভাই, এইরকম কার কি সামর্থ্য আছে আমি জানি না। যদি চান
নগদে দিবেন 1000,